নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু নিতুর পৃথিবী। আমি তোমাদের নিতু। তোমরা সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকেই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু ভালো আছি। আজকে সকাল সকাল বাড়িতে আনা হয়েছে বাচ্চা ইলিশ মাছ, আর সেটা এতটাই বাচ্চা দেখে শাশুড়ি মা আর আমার দুজনেরই কিন্তু মুখ ভার। তখন দেওর বলল, মুখ ভার করার কিছু নেই, এটা একদম ফ্রেশ গঙ্গার ইলিশ মাছ, জাস্ট নিয়ে এসছে তুলে। তাই মনে ভাবলাম যে এটাই আজকে নিয়ে যাই। সবসময় তো বরফের মাছ খাওয়াই হয়, আজকে তো টাটকা ইলিশ মাছ খাওয়া যাবে। তো ব্যাস সেটা শুনেই খুশি হয়ে গেলাম আবার। তো সত্যি মাছটা এত ফ্রেশ ছিল, কাটতে গিয়েই বুঝলাম যে একদমই টাটকা। তখন মানে সকালবেলা ধরা আর কি। তো যাই হোক, যথারীতি সেটা দিয়ে আজকে মা তৈরি করবে ঝোল। আর আজকের ঝোলটা হবে একটু ভিন্ন স্বাদের, বেগুন দিয়ে নয়। সাধারণত আমার বাড়িতে বেগুন দিয়ে ইলিশের ঝোল করা হয়, আজকে হবে আলু আর কাঁচকলা দিয়ে। এটাও কিন্তু খেতে বেশ ভাল লাগে। তো প্রথমে যেটা করা হলো, কড়াইতে দিয়ে দেওয়া হলো বেশ খানিকটা সর্ষের তেল, তার মধ্যে দিয়ে দেওয়া হলো কালো জিরা ফোড়ন। তারপর আলু আর কাঁচকলাগুলোকে দিয়ে আস্তে আস্তে ভাজা করে নেওয়া হলো। প্রথমে দেওয়া হলো কাঁচকলা, তারপর দিয়ে দেওয়া হবে একটু পরে আলু। তো কাঁচকলার মধ্যে দিয়ে দেওয়া হলো নুন স্বাদ মতো, সামান্য হলুদও দেওয়া হবে। আর ইলিশ মাছ না এই সিজনে এত পাওয়া যায়, মানে আর যা দিয়েই তৈরি করো না কেন, যেভাবে বানাও না কেন, আমার তো মনে হয় স্বাদটা সব থেকে বেস্ট। বছরের অন্য সময় তো ইলিশ মাছ পাওয়া যায়, কিন্তু বর্ষা সিজনে ইলিশ মাছ একটু আলাদাই স্বাদের হয়, তাই না বলো? আর হয়তো এরম হতে পারে যে আমার মুখে বেশি স্বাদ লাগে এই সিজনে, কারণ কি, যেহেতু ইলিশ মাছ আমার প্রচণ্ড পছন্দের। শুধু আমার না, আমাদের বাড়িতে প্রত্যেকটা মানুষ ইলিশ মাছ খুব পছন্দ করে। তার জন্যই বলতে পারো আমাদের সব সময়তেই ভালো লাগে, আর স্পেশালি এই সিজনে আর কি। তো যাই হোক, কথা কথা দেখো, কাঁচকলাগুলোকে একটু ভালো করে সাঁতলে নেওয়ার পরে দিয়ে দেওয়া হলো এর মধ্যে সেদ্ধ করে নেওয়া আলু। তো তারপরে একত্রে ভালো করে নাড়াচাড়া করে হলুদ দেওয়া হলো, সেগুলোকে একত্রে ভালো করে একটু কষিয়ে নেওয়া হবে। আর এর মধ্যে কিন্তু মশলা তেমন কিছু যাবে না, সামান্য একটুখানি মশলা দেওয়া হবে, কাঁচা লঙ্কার পেস্ট আর একটুখানি জিরে আর ধনের গুঁড়ো। ইলিশ মাছে না বেশি মশলা এক গাদা আমার ভালো লাগে না, আর আমাদের বাড়িতে সিম্পলভাবেই তৈরি করা হয়, তাতেই কিন্তু অন্যরকম স্বাদ হয়, খুব টেস্ট হয়। এই দেখো দিয়ে দিচ্ছে এখন মা লাল লাল যে কাঁচা লঙ্কাগুলো হয় না, মানে পাকা লঙ্কা যেগুলো, সেইগুলোর পেস্ট। এতে কি হয়, রঙটাও খুব সুন্দর হয় আর দেখতেও ভালো লাগে। আর এই দেখো, মাছ তো ভাজা হবে না, আমাদের বাড়িতে ইলিশ মাছের ঝোল কখনো মাছ ভেজে করা হয় না, কাঁচা ইলিশের ঝোলই করা হয় এইরকমভাবে। এটা যদি একবার কেউ ট্রাই করো তাহলে বুঝবে মাছ ভাজার থেকে অনেক বেশি টেস্ট হয় এইরকমভাবে ঝোল করলে। মাছ ভেজেও ঝোল করলে টেস্ট হয়, কিন্তু এক একটার এক এক রকম স্বাদ হয়। তো যাই হোক, সমস্ত মাছগুলোকে দিয়ে দেওয়া হলো। এবার একত্রে সবজির সঙ্গে কিছুক্ষণ সাঁতলে নেওয়া হবে, বেশি ঘাটাঘাটি করবে না, তাহলে ভেঙে যেতে পারে, যেহেতু কাঁচা মাছ তাই। আর তারপরে দিয়ে দেওয়া হবে পরিমাণ মতন জল ঝোলের জন্যে। তো এই দেখো, সমস্ত মশলা টশলা দেওয়ার পরে আর একটু মশলার মধ্যে বেঁচেছিল, সেটুকুও মা দিয়ে দিল। এবার একত্রে ভালো করে একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছে। আর এত সহজ, এত কম সময় হয়ে যায়। আমার মনে হয় মাছের ঝোল সব থেকে দুনিয়ার সহজ রান্না, যে যাই বলো না কেন, সব থেকে চটজলদি আর কম সময় করে নেওয়া যায়। আর তাও এত সুন্দর স্বাদের, তাই না? মাংস টাংস যেমন কষাতে হয় অনেক সময় লাগে, অনেক মশলাপাতি লাগে, মাছের ঝোলে কিন্তু সবসময় সেরকম কোনো ঝামেলা তৈরি করতে হয় না। এর জন্যই আমার মাছের ঝোলই সবসময় প্রিয়, মানে ভালো লাগে আর কি বেশি। তো এই দেখো, কথা কথা হয়ে গেল জল দেওয়া, এখন কিছুক্ষণ ফুটবে। আর এই দেখো তার ফাইনাল লুক। সবটা ভিডিও শেয়ার করতে পারলাম না, মাঝখানে কিছুক্ষণ গ্যাপ গেল। তো যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি। তোমার সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, দেখা হবে খুব শীঘ্রই।